কিছু যুবক ছেলের হাতে আইলা মোহাম্মদের ফেস্টুন দিয়ে দাও, তারা রাস্তাতে নামুক, তাদেরকে ধরে অ্যারেস্ট করো, আর মুসলমানরা খেপে যাক, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বেঁধে যাক, তখন আমাদের রাজনীতি করতে সুবিধা হবে। যারা আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আইলা মোহাম্মদ ফেস্টুন হাতে থাকার কারণে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের মুসলমানদের অবশ্যই তদন্ত করা দরকার যে তারা অরিজিনাল মুসলিম অ্যারেস্ট হয়েছে না আরএসএস এর দ্বারা পরিচালিত সাজানো মুসলমানগুলোকে অ্যারেস্ট করা হয়েছে। এটা ভাবা উচিত। মুসলমান এই ফাঁদে পা দিয়ে দিয়েছে, এই ফাঁদে পা দিয়েছে। হ্যাঁ, আমাদের আইলা মোহাম্মদ লিখেছে, তাদেরকে অ্যারেস্ট করেছে, চল রাস্তাতে নাম। এরা কালিয়াচকে, সুজাপুরে, মালদা, বহরমপুরে, কলকাতাতে বিভিন্ন জায়গাতে বড় করে ফেস্টুন টাঙিয়েছে আইলা মোহাম্মদ। ফেস্টুন ছিঁড়েছে কে? শৈলেন ব্যানার্জি। ছিঁড়েছে কে? কার্তিক ঘোষ। আমাদের মোহাম্মদের ফেস্টুন ছিঁড়েছ। এইবার মারামারি শুরু হয়ে গেল সাম্প্রদায়িক, মুসলমানগুলোকে নিয়ে চলে গেল থানাতে। আমাদের তো কেউ নেই বাঁচাবার মতো, আল্লাহ ছাড়া বর্তমানে কেউ আছে? নেই, সব অ্যারেস্ট হয়ে গেল। ভাববেন আইলা মোহাম্মদ নিয়ে যেটা চলছে সোশ্যাল মিডিয়াতে, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য নয়, এটা রাজনৈতিক মুসলিমদেরকে হেনস্থ করার একটা বড় কৌশল, বড় কৌশল। আর মুসলমান এদের মাথাতে গোবর ভরা আছে, বুঝলো না? আইলা ফেস্টুন নিয়ে বুকে লাগিয়ে গাড়িতে লাগিয়ে ঘুরছে। আরে আইলা মোহাম্মদ লিখে ভালোবাসা প্রকাশ করা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালোবাসেন, ফাত্তাবিউনি, তার আনুগত্যের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে হবে। কিসের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে হবে? আনুগত্যের মাধ্যমে। আমি অবাক হয়ে যাচ্ছি, ডান হাতে ফ্ল্যাগ নিয়ে ঘুরছে আইলা মোহাম্মদ, আর বাম হাতে সিগারেট টানছে। আচ্ছা, এ মোহাম্মদকে ভালোবাসে না মোহাম্মদকে অপমান করে? কোনটা? অপমান করে। আইলা মোহাম্মদ ট্যাটু করেছে এখানে, মোহাম্মদকে এত ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু পেচ্ছাপ করে পানি নেয় না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। এর আইলা মোহাম্মদের 10 পয়সাও দাম নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালোবাসেন, তার আনুগত্যের মাধ্যমেই ভালোবাসা প্রকাশ করতে হবে। মৌখিক ভালোবেসে কোনো লাভ হবে না। তবে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত একটা লোক পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, অতক্ষণ পর্যন্ত একটা লোক পরিপূর্ণ ঈমানের স্বাদ পেতে পারে না, যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের সন্তান সন্ততি, তার পিতামাতা, আত্মীয় স্বজন, সমস্ত কিচ্ছুর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না ভালোবাসতে না পারবে, ততক্ষণ তার ঈমান পরিপূর্ণ হবে না। এটা তো আমাদের অন্তরে ঈমানের ব্যাপার। যারা আপনারা বসে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তো আপনারা সবাই? সবাই বাসেন? একবার হাতটা তুলুন তো দেখছি ঘুমিয়ে গেছেন কিনা। সবাই বাসেন? সবাই বাসেন। এটা তো আমাদের অন্তরের ব্যাপার। ফেস্টুন টাঙিয়ে রাস্তাতে লাগানোর কি দরকার? কে বুদ্ধি দিল? এটা তো বিজেপির একটা চালাকি, আরএসএস এর চালাকি এগুলো, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য। এগুলোতে যাবেন না। আমরা নবীজিকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, সেটা আপনার অন্তরের ব্যাপার। কি বলছি বুঝতে পারছেন না? জি। এবার আপনাদেরকে একটা কথা বলবো, আমরা কেমন ভালোবাসি নবীকে, আর সাহাবীগণ কতটা ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এতক্ষণ যা শুনেছেন সব যদি ভুলে যান, আমার কোনো অসুবিধা নেই। দয়া করে বলবো, এই কথাগুলো যে 2-5 মিনিট বলবো, আপনি একদম ভুলবেন না, একদম না। দেখুন সাহাবীগণ কতটা ভালোবাসতেন, আপনার চোখে পানি চলে আসবে এখনই। দেখুন, যদি আপনার ঈমান বলে কিছু থাকে, আর ঈমানে যদি পোকা লাগে, তাহলে আসবে না। বদরের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? কে বলতে পারবেন?
বদরের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? কেউ বলতে পারবেন? পারবেন না? যদি বলেন আমরা যদি সব বলবো আপনাকে আনলাম কি করতে? বদরের যুদ্ধ হয়েছিল 2 হিজরিতে। কত? 2। আমি আবার কিন্তু জিজ্ঞাসা করবো, এটা মনে রাখবেন, কত হিজরি? 2। আর এই যুদ্ধতে মুসলিম সৈন্য ছিল 313 জন। কত? 313। সেনাপতি হিসাবে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3। এই যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছিলেন। ফেরেশতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ চালু করে দিলেন। যুদ্ধ চালু। প্রথমে মল্লযুদ্ধ হয়। মল্লযুদ্ধ কাকে বলে? ওই দলের একজন, এই দলের একজন, মাঝখানে দুজনা লড়াই হবে। তারপরে এই দলের 4 জন, ওই দলের 4 জন, এইখানে লড়াই হবে। এরকম হতে হতে তারপরে আমভাবে যুদ্ধ শুরু হয়ে যাবে। বদরের যুদ্ধে সর্বপ্রথম মুসলিমদের পক্ষে যিনি গিয়েছিলেন যুদ্ধের ময়দানে, নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী তিনি গিয়েছিলেন। যুদ্ধ চলছে ব্যাপক হারে। বিপক্ষে আছেন নেতাকে আবু জেহেল। নেতা বিপক্ষের আবু জেহেল। যুদ্ধ চলছে। আপনি নড়াচড়া করবেন না, ধীর স্থিরভাবে এটা শুনুন। যুদ্ধ যখন ব্যাপক হারে চলছে, 2 বাচ্চা ছেলে, একদম ছোট্ট ছোট্ট বাচ্চা, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআব্বিজ। তাদের বাপের নাম আফরা। কি নাম? আফরা। আফরার 2 ছেলে, তারা যুদ্ধের ময়দানে হাতে 2 তলোয়ার নিয়ে ঘুরছে। আল্লাহ নবীর বিখ্যাত একজন সাহাবী, নাম হলো তার আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে আমি এক কোণাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 বাচ্চা ছেলেকে দেখছি যে এরা 2 জন এখানে কি ব্যাপার, তলোয়ার নিয়ে ঘুরছে। এবং দুজনার দৃষ্টিটা দেখলাম যেমন বিড়াল, বাঘ কোন শিকারীকে শিকার করার জন্য যেমন ওত পেতে বসে থাকে এক দৃষ্টিতে শিকারীর দিকে, ঠিক তেমন। এবং এরা বারবার এইভাবে দেখছে, এইভাবে খুঁজছে বারবার যেন কাউকে। এর মধ্যেই 2 বাচ্চা ছেলে আস্তে আস্তে, আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আস্তে আস্তে করে আমার কাছে এলো। নবীর প্রতি ভালোবাসা দেখো, আমার কাছে এলো। এসে আমাকে একজন বলছে, চাচা, ও চাচা, আবু জেহেলকে চেনো? আবু জেহেল কোথায়? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আরে তোমরা আবু জেহেলকে খুঁজছো কেন? আবু জেহেল তো মারাত্মক লোক, ওর কাছে গেলে তোমাদের টুকরো টুকরো করে দেবে। আবু জেহেলকে নিয়ে কি দরকার তোমাদের? এত বাচ্চা ছেলে তোমরা। বাচ্চা ছেলে 2 বলছেন, আপনি কে? উনি বলছেন, আমি আল্লাহ নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। 2 বাচ্চার ভিতরে একটা বাচ্চা বলছেন, চাচা আব্দুর রহমান ইবনে আউফ। যে লোক নবীকে গালি দেয়, যে লোক নবীকে কষ্ট দেয়, আমরা বদরের মাঠে আসার আগে আমার মায়ের সাথে বলে এসেছি, যে আবু জেহেল নবীকে গালি দেয়, যে আবু জেহেল নবীকে কষ্ট দেয়, আমরা 2 ভাই প্রতিজ্ঞা করে এসেছি, নয় আবু জেহেলকে মারব, আর নয় আমরা যুদ্ধের ময়দানে শহীদ হব। 2টোর একটা করে তবে আমরা এখান থেকে বাড়ি যাব, তার আগে নয়। নবীকে যে কষ্ট দেয় তাকে না মারা পর্যন্ত আমাদের জানে কোনো আরাম নেই। মারবই নাই মরব, যে কোনো একটা। আব্দুর রহমান ইবনে আউফ তাদের আগ্রহ দেখে তিনি বললেন, ওই দেখো, ওই দেখো আবু জেহেল, দেখো। আবু জেহেল ঘোড়ার পিঠে, 2 বাচ্চা ছেলে
তারা আবু জেহেলকে আঘাত করবে কি করে? ঘোড়ার পিঠে আবু জেহেল লম্বা চওড়া লোক, আর এরা বাচ্চা। দুই ভাই আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, এমন করে আবু জেহেলের দিকে তাকিয়ে আছে যে আমার নিজেরই ভয় লাগছে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমি নিজেই যেন ভয় পাচ্ছি যে এরা করবে কি। দুই ভাই একদম শিকারীর মতো টার্গেট করে আবু জেহেলের ঘোড়ার সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল। সুযোগ বুঝে উপরে মারতে পারবে না বলে হাদিস এসেছে যে আবু জেহেলের ঠিক এই জায়গাটায় একটা ছেলে তলোয়ার দিয়ে এত জোরে আঘাত করেছে, বাদাম যেমন ছাড়িয়ে দিলে ভিতরের মাল বার হয়ে যায়, হাদিসে এসছে আবু জেহেলের হাঁটু থেকে এই জায়গাটা খুলে পড়ে গেল ঘোড়ার পিঠে। কিন্তু একজন এত জোরে আঘাত করেছে, আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। দুই ভাই এত জোরে আবু জেহেলকে আঘাত করতে লাগলো যে আবু জেহেল ওইখানেই মৃত্যুবরণ করেছে। ইসলামের চরম শত্রু পৃথিবী থেকে চলে গেল। আবু জেহেলের ছেলে ব্যাপারটা দেখতে পেয়ে যে আমার আব্বাকে মেরে দিচ্ছে, চলে এলো। আসার পর আফরার দুই ছেলে মুআজ আর মুআব্বিসের একজন ছেলেকে পিছন দিক দিয়ে এমন করে তলোয়ার ঢুকিয়ে দিল যে একজন ভাই বদরের মাঠে শহীদ হয়ে গেলেন, চলে গেলেন পৃথিবী ছেড়ে। আবু জেহেলের বেটা চিৎকার করে বলছে, যদি কোনো ধনত্বশীল মানুষ, যদি কোনো ব্যক্তিত্বশীল মানুষ, যদি কোনো হাই পাওয়ারের মানুষ আমার আব্বাকে মেরে দিত তাহলে আমি এত কষ্ট পেতাম না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে হয়ে দুইজন বাচ্চা ছেলে আমার আব্বার তাদের হাতে আমার আব্বা মৃত্যুবরণ করলো, হায় আফসোস। এর নাম নবীর প্রতি ভালোবাসা। বাচ্চা ছেলে নবীর প্রতি ভালোবাসা। আপনার আমার এত ভালোবাসা আছে? নেই। আর একটা আপনাদেরকে বলি, বদর যুদ্ধের পরের বছরে আর একটা যুদ্ধ হয়েছিল, তার নাম উহুদ। কি? উহুদ। 3 হিজরিতে। মুসলিম সৈন্য ছিল 1000। আর রাস্তা থেকে যাবার সময় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফেক, এই মুনাফেকের নেতৃত্বে 300 জন চলে যায়, থাকে অবশিষ্ট কত? 700। আর বেঈমান মুশরিকরা ছিল কত? 3000। সেনাপতি কে ছিল বিপক্ষে? আবু সুফিয়ান। খালিদ ইবনে ওয়ালিদ। মুসলিমদের পক্ষে সেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত জওয়ান সাহাবী মুসআব বিন উমায়ের। সেনাপতির দায়িত্ব ছিলেন কে? আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা। সেনাপতি হিসাবে কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত সেনাপতিদের দায়িত্বে, সেনাদের দায়িত্বে যুদ্ধ পরিচালনা করছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমা নামক পাহাড়ে একটা ঘাঁটিতে 50 জন তীরন্দাজকে তিনি নিযুক্ত করেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে। আল্লাহ নবী বলেছিলেন, আব্দুল্লাহ বিন জুবায়ের শোনো, তোমরা যদি দেখতে পাও যুদ্ধতে আমরা পরাজিত হয়েছি, আমাদেরকে মেরে শেষ করে দেওয়া হয়েছে, আমাদের মাথাতে কাক পাখি বসে আমাদের মাথার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এই পরিস্থিতি যদি তোমরা দেখো, তারপরেও আমি যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে ঘাঁটি ছাড়তে না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা ঘাঁটি ছেড়ে দেবে না। যুদ্ধ চলছে। এক পর্যায়ে মুসলিমরা জয়ের পথে, মুশরিকরা ভেগে চলে যাচ্ছে। তখন এই 50 জন তীরন্দাজের যিনি নেতা আব্দুল্লাহ বিন জুবায়ের, তিনি বারবার বলছেন যে তোমরা আমার কথা মতো চলো, আল্লাহ নবীর কাছ থেকে এখনো কোনো আদেশ আসেনি এই ঘাঁটি ছেড়ে দেওয়ার, তোমরা ঘাঁটি ছেড়ে যেও না। ইখতিলাফ শুরু হয়ে গেল, ঘাঁটি ছেড়ে দিয়ে চলে গেল মুসলমানরা, ইমানদাররা যুদ্ধের ময়দানে নেমে গেল, ঘাঁটিতে আর কেউ নেই। এই সুযোগে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই গলির ভিতর দিক দিয়ে, ওই গিরিপথ দিয়ে মুসলিমদেরকে আবার পুনরায় আঘাত করলো। এক পর্যায়ে মুসলিমরা পরাজিত হলো উহুদের যুদ্ধে। 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। কতজন? 70 জন। আমি
এক সপ্তাহ আগে সেই 70 জন সাহাবীর কবরে দোয়া করে এসেছি, এক সপ্তাহ আগে উহুদের মাঠে। নবীর প্রতি ভালোবাসার হাদিস শোনাচ্ছি আপনাকে। সাহাবীরা কেমন ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তার মধ্যে আল্লাহ রসুলের চাচা ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন মুসআব বিন উমাইর, আব্দুর রহমান ইবনে আউফ, বিখ্যাত সাহাবী শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করার পরে লাশগুলোকে এক জায়গায় জমা করার জন্য বললেন, লাশগুলোকে একটু এক জায়গায় জমা করো। লাশ জমা করা হচ্ছে। 70 জনের ভিতরে 68টা লাশ খুঁজে পাওয়া গেল, 2টি লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কে কে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। দেখুন, 2টো লাশ পাওয়া যাচ্ছে না। আল্লাহ রসুল মন খারাপ করে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন। একজন মহিলা এলেন, পর্দানাসীন মহিলা। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না, আমি তো তোমাকে চিনতে পারছি না। তুমি কে? তুমি কে? তখন মহিলা পর্দা থেকে নিজের হাতটাকে বার করে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, এই দেখুন, আপনি গতকাল বিকেলবেলা কারোর বিয়ে পড়িয়েছিলেন? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, আমি হানজালার বিয়ে পড়িয়েছিলাম এবং তার বিয়েতে এত খুশি হয়েছি, সাহাবীদের ভিতরে খাজুর বিলি বন্টন করেছি আমি নিজে হাতে। মহিলা বলছেন, আল্লাহ রসুল, আমি সেই হানজালার স্ত্রী। দেখুন, আমার হাতের মেহেন্দিটা এখনো কাঁচা, শুকিয়ে যায়নি। আল্লাহ রসুল মেহেন্দিটা দেখে হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, তোমার স্বামী যার বেঁচে নেই তার লাশটাও খুঁজে পাচ্ছি না। মহিলা তখন বলছেন, আল্লাহ রসুল, আমি আমার স্বামীর খোঁজ নিতে আসিনি, আমি আমার স্বামীর ব্যাপারে খোঁজ নিতে আসিনি যে তিনি বেঁচে আছেন না শহীদ হয়েছেন। আমি 2টো কাজের জন্য আপনার কাছে এসেছি। এক, আপনি কেমন আছেন এটা জানতে এসেছি আমি, আপনি ভালো আছেন কিনা। আর 2, আল্লাহ নবী, স্বামী স্ত্রী দুজন এক জায়গায় শুয়েছিলাম রাতের বেলা। জীবনের প্রথম বাসর রাত্রি আমার স্বামীর সঙ্গে আমার স্বামী আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, মিলন করেছে। কিন্তু আপনি যখন রাতের বেলা যুদ্ধের ডাক দিয়েছেন, আমার স্বামী আপনার ডাক শুনে শুধু এতটুকু কথা বলেছে, আমি আল্লাহ নবীর ডাকে উহুদের যুদ্ধে চলে যাচ্ছি। বেঁচে আসলে তুমি গাজীর স্ত্রী, মারা গেলে তুমি শহীদের স্ত্রী, তোমার সঙ্গে আল্লাহ তৈরি করা জান্নাতে দেখা হবে। আল্লাহ রসুল, আপনি তো বলেছেন যে শহীদ যদি কেউ যুদ্ধতে হয় তাদেরকে ওই কাপড়েই দাফন করা হয়, তাদেরকে গোসল দেওয়া হয় না, রক্ত মাখা অবস্থাতে তাদেরকে কাফন দেওয়া হয়। আল্লাহ নবী, আমার স্বামী আপনাকে এত ভালোবাসে, আপনার ডাকে আসতে দেরি হবে বলে ফরজ গোসল পর্যন্ত করতে ভুলে গেছেন। সুবহানাল্লাহ। তা আপনাকে বলতে এসেছি, আপনি আমার স্বামীর একটু গোসলের ব্যবস্থা করিয়ে দেবেন। আল্লাহ নবীর কাছে মহিলা দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, কাঁদছেন। ইত অবসরে 2 জন সাহাবী একটা লাশ কাঁধে করে নিয়ে আসছেন। আল্লাহ নবী বলছেন, আমি দেখতে পাচ্ছি তার চুলের দিক দিয়ে যেন পানি ঝরে ঝরে পড়ছে। সাহাবী দুটো যখন লাশটা আনলেন, এই মুহূর্তে জিবরিল আমিন এলেন, আল্লাহ নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে লাশ খুঁজছিলেন তার নাম হানজালা। হানজালার লাশ চুরি হয়নি, হানজালার লাশ কেউ নিয়ে পালিয়ে যায়নি। হানজালা শহীদে আল্লাহ এত খুশি হয়েছে, হানজালা আপনাকে এত ভালোবাসে, আপনার প্রতি মহব্বতে আল্লাহ এত খুশি হয়েছে যে হানজালার লাশকে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে 3য় আসমানের উপরে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে কাফন পরিয়ে মিসক আম্বারের সেন্ট লাগিয়ে ওই দেখুন আপনার কাছে দিয়ে দিচ্ছে। পৃথিবীর ইতিহাস বলে
যে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় নয়, মরার পরে একজন শহীদের লাশ তৃতীয় আসমানে গোসল করা হয়েছে। তিনি হচ্ছেন সেই ভাগ্যবান বীর পুরুষ, বীর মুজাহিদ, বীর শহীদ, উহুদের ময়দানের শহীদ। তিনি হচ্ছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে নিজে গোসল দিয়ে দিয়েছেন। ভাবতে পারা যায় নবীর প্রতি কত ভালোবাসা। আর আমরা তো ভালোবাসি না, আই লাভ মোহাম্মদ মোহাম্মদ করে মরছে, কিছুই বুঝে না, কিছুই বুঝে না। চলুন নবীর প্রতি ভালোবাসার ব্যাপারে আপনাকে দুটো হাদিস শোনালাম। এবার আপনাদেরকে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আনুগত্য এক, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। দুই, আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো? দূরে থাকো। তার মানে আমাদের ইবাদতের ক্ষেত্রে আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের প্রতিটা বিষয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, প্রতিটা বিষয়ে উত্তম নমুনা হিসাবে কাকে ব্যবহার করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে আমাদের ভালোবাসা প্রকাশ করতে হবে। মানুষ তো চলে যাচ্ছে, রাত্রিও তো অনেক হয়েছে, আবার মাদ্রাসারও জলসা। আমি নিজেই এখন ভাবছি যে কি করব, বক্তব্য দেব না আপনাদেরকে ছেড়ে দেব। একটাও বাঁচতে যাচ্ছে। তা আনুগত্যের ব্যাপারে আরও কিছু বলার আমার ছিল, বলতে চাচ্ছিলাম, কিন্তু রাত্রিতে একটু বেশি হয়ে গেল। আবার আজকে রাত্রি জাগলে বেশি, কালকে আবার জলসা আছে, এই আর এক সমস্যা। কালকেও তো শুনতে হবে, কালকে আবার দামি দামি বক্তাগণ আসছেন। ওই জন্যে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের প্রত্যেক ক্ষেত্রে আনুগত্য প্রকাশ করব আমরা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা ক্ষেত্রে। আমি আনুগত্যের ব্যাপারে আর বাড়াচ্ছি না। এবার আপনাদেরকে আমি দুটো একটা কথা বলি। আপনারা আব্দুর রহমান সাহেবের কাছ থেকে আসসালামু আলাইকুম। আমরা এলান করেছিলাম যে আগামীকালকেও জলসা হবে। কোনো কারণবশত বক্তারা প্রেজেন্ট হতে পারবে না, যাদের সঙ্গে কথা হয়েছিল। তার জন্য আমরা এলান করেছিলাম, ক্ষমা প্রার্থী, দুঃখ প্রকাশ করছি, আগামীকালকে জলসাটা হবে না। এটাই শেষ জলসা। যিনারা এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন, আজকে শেষ দান মনে করে, এই জলসার শেষ দান মনে করে আপনারা দানটা করে যাবেন। আগামীকালকে জলসা হওয়ার কথা ছিল, কারণবশত বক্তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে বা তারা পৌঁছাতে পারবে না বলেই আগামীকালকে জলসাটা হবে না। আচ্ছা, ঠিক আছে, আপনারা বসুন, আমি ছেড়ে দিচ্ছি, অসুবিধা নেই। 2-10 মিনিটের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, সমস্যা নেই। মজলিস ভাঙার দুয়াই বলে যাবেন। আর কালকে জলসা হবে না বলে হয়তো রাগ করে চলে যাচ্ছেন, এরকম হতে পারে। তবে আরও তো ভালো হলো, কালকে আর রাত জাগতে হবে না, যা কিছু আজকেই হয়ে যাবে। আপনাদের গ্রামে একটা নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এটা নতুন। দেখুন একটা কথা বলি, আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন প্রতিটা জিনিসের লাভ এবং লস বুঝেন, বুঝেন না? লাভ লস বুঝেন তো? বুঝেন। আচ্ছা বলুন তো,
পৃথিবীতে যত জায়গায় দান করার জায়গা আছে, সব থেকে ভালো জায়গা কোনটা? মসজিদ। একজন বলছে মসজিদ, ভালোই বলেছে, খারাপ কিছু বলেনি। আচ্ছা, আপনাদের গ্রামে একটা মসজিদ তৈরি হচ্ছে ধরে নেন, সেই মসজিদটায় আপনি 5 কুইন্টাল রড দান করলেন, 5 কুইন্টাল রড দান করলেন। আচ্ছা বলুন তো, একটা মসজিদ কত বছর পর্যন্ত থাকতে পারে? 20-50 বছর, 100 বছর। তারপরে গ্রামের লোক সেটা সংস্কার করার জন্য আবার ভাঙাচুরো করে কি করে? করে। তাহলে মসজিদে আপনি দান করেছিলেন 10 কুইন্টাল রড, 100 বছর পরে ওই রড ভাঙড়ির দোকানে চলে যাবে, আবার নতুন মসজিদ হবে, দান করবে কে? দ্বিতীয় কোনো জন। তাহলে আপনার এই মসজিদে দান করা রডের নেকির লংজিভিটি 100 বছর পর্যন্ত, তাই না? আর আপনাদের গ্রামে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা তো টিনের, তাই এটা ইট দিয়ে গাঁথুনি করে তৈরি করা হলো। আপনি আপনার পক্ষ থেকে 1000 ইট কিনে দিলেন, এখানে 10টা ছেলে কোরআনের হাফেজ হলো, তারা আবার কোনো মাদ্রাসায় গিয়ে চাকরি করে তারা আরো 20 জনকে হাফেজ করলো, তারা আবার 20 জনকে করলো। আচ্ছা বলুন তো, এইভাবে একটা হাফেজের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে কি থাকবে না? কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে কি থাকবে না? থাকবে। মানে আপনার 1000 ইট দেওয়া রুমের ভিতরে যে ছাত্ররা কোরআন শিখেছে, এর সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আর কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত হয় ওই ছেলেটার মাধ্যমে, তাহলে ভাববেন আপনি ততদিন পর্যন্ত সাদকা জারিয়া নেকি পেতেই থাকবেন। তার মানে আমি যা বুঝেছি, দুনিয়াতে যত দান করার জায়গা আছে, মাদ্রাসার থেকে আর উত্তম জায়গা নেই। আরো একটা কথা বলি, আচ্ছা বলুন তো, একটা দেশকে টিকিয়ে রাখতে পারে কারা? কারা জানেন? দেশের সেনার ক্ষমতা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি ক্ষমতা। ওই জন্য ইসরায়েল 84 লক্ষ মানুষ বসবাস করে দেশটায়, সারা পৃথিবীকে হুঙ্কার দিচ্ছে তারা, কারণ তাদের সেনার পাওয়ার খুব বেশি। আমাদের দেশের যত টাকা ইনকাম হয় তার 30% টাকা ব্যয় করা হয় শুধু সেনাদের পিছনে, কারণ দেশের সরকার জানে যে সেনা যদি ঠিক না থাকে দেশ টেকানো যাবে না। ইসলামটাকে আপনি ধরে নিতে পারেন একটা দেশ, তা এই দেশটা বাঁচানোর জন্য সেনা কারা? কারা? আলেম ওলামারা। ইসলামটাকে এখন টিকিয়ে রেখেছে কারা? আলেম ওলামারা। এর প্রচার প্রসার টিকিয়ে রেখেছে কারা? আলেম ওলামারা। আরে সেনার কারখানা কোথায়? মাদ্রাসায়। তা আপনারা যদি এই সেনার কারখানাগুলোকে মজবুত করতে না পারেন, তাহলে ভেবে নেবেন অদূর ভবিষ্যতে আর ইসলামের প্রচার প্রসার থাকবে না। ওই জন্য সরকারিভাবে আপনি ট্রেনে করে যান, আপনার উপরে কোনো টর্চার হবে না। আমি মমতাজুল ইসলাম ট্রেনে চাপবো, দেখবেন আমাকে মাওবাদী, রোহিঙ্গা, জঙ্গি, গুজরাটি, পাকিস্তানি, বাংলাদেশি এইটা আমার তকমা লাগিয়ে দেওয়া হবে। কারণ সবাই জানে যে আলেম ওলামারা হচ্ছে ইসলামের ধারক বাহক, এদেরকে আগে ধ্বংস করতে হবে। ওই জন্য যত মুসলিমদেরকে অ্যারেস্ট করা হয় সব দেখবেন বেশিরভাগ আলেমদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে। তার মানে সরকারি পক্ষ পর্যন্ত জানে যে এরা ইসলামের ধারক বাহক, এরা হচ্ছে ইসলামের সেনা, এদেরকে আগে অ্যারেস্ট করতে হবে। ওই জন্য মাদ্রাসার মসজিদের প্রতি সরকারের খুব টার্গেট যে এই দুটো জায়গা যদি ধূলিসাৎ করে দেওয়া যায়, তাহলে অদূর ভবিষ্যতে ইসলাম বলে আর কিছু থাকবে না। আপনাদের তো কপাল 5 হাত যে আপনাদের এখানে একটা সেনার প্রশিক্ষণ, একটা মাদ্রাসা তৈরি হয়েছে,
যারা ইসলামের ধারক বাহক হবে আগামী দিনে। এখানে দান করা তো সৌভাগ্যের ব্যাপার। এত চাইতে হবে কেন? আপনি স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দেবেন যে আমার পক্ষ থেকে আমি 1000 ইট দিয়ে দিলাম, আমার পক্ষ থেকে 20 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম। তো মারাত্মক বড় সাদকা জারিয়া। আপনি কি ভাবছেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে আপনার জন্য দান করবে? ঘোড়ার ডিম করবে, কিছুই করবে না। ওই 2 দিন 3 দিন করে কাঁদবে, 4 দিনের মাথায় ওর বউ ছেলে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আপনার কবরে ছাঁকা দিক আর রডের বাড়ি মারুক, ও দেখতে যাবে না। ওই জন্য বলছি বেঁচে থাকা অবস্থায় কিছু দিয়ে যান, বেঁচে থাকা অবস্থায় কিছু ব্যয় করুন মাদ্রাসায়। কি বলছি বুঝতে পারছেন তো? আব্দুর রহমান তো একেবারে ছেঁকে দিয়ে চলে গেছে, মানে ওর জাল তো সাংঘাতিক জাল। ও জালে মাছ একটাও বাদ যায়নি, আমি বুঝতে পেরেছি। তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি জালে কোথাও ছেঁড়া ফোঁড়া থাকে, 2-1 জন যদি পালিয়ে টালিয়ে থাকে, এরকমও তো থাকতে পারে। তা যদি কেউ পালিয়ে টালিয়ে থাকেন, তা আপনারাও আল্লাহর হস্তে সেনা তৈরি করার কারখানাতে আপনার পক্ষ থেকে কিছু সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করছি। বিনীত অনুরোধ। কেউ কিছু দিতে চাইলে আপনারা দিতে পারেন। আমি আদায় বেশি করতেও পারি না, স্বাভাবিক গতিতে বলছি। যদি আপনারা কেউ দিবেন, আপনি বলুন যে আমি 1-2 হাজার টাকা আমার পক্ষ থেকে দিব। আছেন কেউ? কেউ আছেন? আমার নসিবই খারাপ। একটা লোকে যদি হাতটা তুলতো যে 1000 টাকা দেবো, তবুও বলতে পারতাম যে 1000 টাকা হয়েছে আর কি। কেউ নেই নাকি? দেন 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 দেন, অন্তত 2-4 জন দেন, 1000 টাকা করে দেন। আর মেয়েদের দিকে ওড়না নিয়ে একজন যান, মেয়েরা দেন। একজন 500 টাকা দিল, আর একজন দিয়েছে 500, 1000। আর আপনারা যদি কেউ পারেন দেন কিছু। সবাই যে এখানে দিয়ে আসে তা তো নয়, অনেকজন আছে দেয়নি, এরকম আছে না নেই? আচ্ছা। আর 10 টাকা দিয়ে মাদ্রাসার ছেলেগুলো, তোমরা ঘুমাচ্ছে কেন হে? রুমাল নিয়ে যাও, যাও যাও যাও, মেয়েদের দিকে যাও। মায়েরা যারা আছেন 10-20 টাকা দিয়ে দেন। আর আপনাদের যাদের পকেটে পয়সা আছে, ফেরত নিয়ে যাবেন না, কিছু দিয়ে দেন। কেন এই যে ডিসেম্বর জানুয়ারি মাসে আমি তো এসে ভাবছি যে ছাত্রগুলো থাকবে কি করে। আপনি যদি কিয়ামতের দিন শুধু এই জবাবটা দিতে পারেন যে 2তলা বাড়িতে ঘুমিয়েছিলে আর কোরআনের হাফেজরা, কোরআন শিক্ষা যারা করবে তারা টিনের ঘরে কাঁদছিল, কেন এই জবাবটা আগে দাও। এই জবাবটুকুই যদি আপনি দিয়ে দিতে পারেন, তাহলে কিয়ামতের দিন আপনি সাকসেসফুল হয়ে যাবেন। কি বলছি বুঝতে পারছেন? শুধু এই হিসাবটাই যদি দিতে পারেন আপনি, তবে এটা আপনার জন্য খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। কিছু দেন, দেন, আল্লাহর রাস্তে দেন, দেন। 200, 150, 10 টাকা, 20 টাকা যার কাছে আছে দেন। দেরি করবেন না, দিলে দিয়ে দেন, আল্লাহর রাস্তে দেন। 10 টাকা, 20 টাকা, 5 টাকা, যার কাছে যা আছে তাই দেন। আসুন, একটু চলে আসুন। আরে 10 টাকা 20 টাকা নেই, আমি তো 500 টাকা চাইনি। দেন দেন, 10-20 টাকা দেন, যা আছে তাই। আলহামদুলিল্লাহ দেন। এই তো এইভাবে দিলে অনেক হয়ে যাবে। দেন, 10-20 টাকা যা আছে তাই দেন। মায়েদের দিকে বাচ্চারা গেছে, আপনারা দেন। দেন, জি, প্রত্যেকেই দেন 10-20 টাকা, যার কাছে যা আছে। যেটা আছে ওটার বাড়ি নিয়ে যাবেন না, দিয়ে দেন, দেন, আল্লাহর রাস্তে দেন। সকলেই দেন, মেহেরবানি করুন। জি, ঠান্ডা বন্ধ করে দেন।
দেন, সবাই দেন, আসুন ভাই আসুন, দেন। হ্যাঁ, যার কাছে যা আছে তাই দেন, কোনো লজ্জা